ইমান হলো এক, ইমান কি এক, আর আমলগুলো হলো শূন্য। ইমানের পরে নামাজ পড়লেন, আপনার ইমানটা 10 গুণ বেড়ে গেল। নামাজ এবার রোজা করলেন, আর একটা শূন্য বসলো, কত হলো এবার 100। রোজার পরে আপনি জাকাত দিলেন, এবার কত হলো? জাকাতের পরে আপনি হজ করলেন, কত হলো? 10,000। 10,000-এর পরে বাপ মায়ের সেবা করলেন, আর একটা শূন্য বছর, কত হলো? 1,00,000। এবার দান খরচ শুরু করলেন, আর একটা শূন্য হলো, কত হলো? কিন্তু পর্যালোচনা দেখা গেল আপনার 1000 শূন্য হয়ে গেছে। ডান দিকে বাম দিকে একটা 1 আছে বলেই তো 1000 শূন্যের দাম আছে। কথা বল না একেবারে। ডান দিকে একটা কি আছে? 1 আছে বলেই তো আর পিঠের ওপর সব শূন্যের কি আছে এখন। কিন্তু দেখা গেল পর্যালোচনা করে দেখা গেল একটা কোনো কারণে বাতিল হয়ে গেল। একটা কি কারণে বাতিল হয়ে গেল? কোন কারণে বাতিল হয়ে গেল বলেন তো? 1000 শূন্য দিয়ে কত হবে এবার? যেরকম কত হবে? ইমান হলো এক, ইমান হলো কি? এই একটাই যদি নষ্ট হয়, তোমার সহি আমল দিয়ে কি হবে? যেরকম আমরা ইমানের মেহনত করব আগে না আমলের মেহনত করব আগে? কিসের মেহনত আগে? তাহলে ইমানটাই যদি না থাকে, পরে সহি আমল দিয়ে কি হবে? জোরে বলুন ভাইরা আমার। তাই আল্লাহ তাআলা বলছেন, বান্দারে শোনো শোনো, ইমানটাকে যদি আমার কাছে কবুল করাবার চাও, ইমানটাকে যদি ভিত্তি বানাবার চাও, ইমান নিয়ে যদি জান্নাতে আসতে চাও, ইমান নিয়ে যদি কবরে আসতে চাও রে বান্দা, যে ইমান আমি আল্লাহ পছন্দ করি, যে ইমান আমার নবী পছন্দ করে, যে ইমান সমস্ত নবী রসুলগণ পছন্দ করেছে, ওই পছন্দনীয় ইমানটা যদি আনতে চাও, ইমানের চাইতে বড় সম্পদ কিন্তু মানুষের জীবন আর হতে পারে না। ইমানটাকে পছন্দনীয় করার জন্য তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করে দাও। ওয়ালাও যা কুরবা, যদিও তারা কাছের মানুষ হবে, তবু তোমরা ইমান রক্ষার জন্যই ওদের সাথে সম্পর্ক ছিন্ন করে দাও। যদি ইমান রক্ষা করতে চাও, ওদের সাথে সম্পর্ক ছিন্ন করে দাও। ছিন্ন করার পর আল্লাহ এখন বলছে, ছিন্ন করছো? আপনারা বলেন ছিন্ন করছেন? কারা কারা হাত তুলে দেখান তো দেখি। বাপের বেটা বুগত সাহস কার কার আছে? নাকি এটি আমাদের শরমে মান হাত তুললেন নাকি? এই বুঝে শুনে হাত তুললেন, শরমে হাত তুললেন, কি করলেন এরা? ওই ছেলে কোনো কিছু করছে না, বুঝে সুঝে তুলছ। তাগুত কে চিনছো তো? তাগুতের নাম করার দরকার নেই, ক্যাসার লাগাবার দরকার নেই। হ্যাঁ, তাগুতের আবার জোর শক্তিতে ফেরাউন মার্কার জ্বললে বসে কথা। তাগুতের সাথে সবসময় লাগলে হয় না। বলেন তো, মুসা আলাইহিস সালাম যখন ছিলেন তখন ফেরাউন ছিল তাগুত, কথা ঠিক না? ওই তাগুতের সাথে যারা ছিল তারা তাদের ঈমান কি কবুল হয়েছে নাকি? না, কবুল হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছিল তখন নমরুদ ছিল তাগুত, কথা ঠিক না? এই তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করেই তো ইব্রাহিমের দল করেছে। এবার আবু জেহেল যখন ছিল তখন নবীর দল ছিল হকপন্থী, আবু জেহেল ছিল তাগুতপন্থী, ঠিক না? আবু জেহেলের সাথে সম্পর্ক ছিন্ন করিয়া বিশ্বনবীর দলে যোগদান করলো, তারা জান্নাতে চলে গেল। আবু জেহেলের একটা বিরাট রাজনীতির দল ছিল, ওই রাজনীতি থেকে তারা নিজেকে বিসর্জন দিয়ে নবীর দলে যোগদান করল।